ছুটির দিন মানেই একটু ভালো মন্দ রান্না করা, বাচ্চাদের শখ পূরণ করা, ওদের সাথে একটু সময় কাটানো, সেই সাথে বিকেলে একটু বাইরে নিয়ে যাওয়া, সব নিয়ে থাকছে ছুটির দিনের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুটা করছি একদম সকাল থেকে। ঝটপট সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম পরোটা আর সাথে একটু মাংসের ঝোল দিয়ে। আর এরপর নাস্তা শেষ করে বেশ কিছুক্ষণ পর উজায়ের আর সেইরিশ ওরা বায়না করছিল ওদেরকে ওরিও মিল্কশেক করে দিতে, তো এখানে আমি একটু ওদেরকে মিল্কশেক করে দিলাম আর ওরা তো পেয়ে ভীষণ খুশি। আর এইদিকে যেহেতু ফ্রাইডে, এখানে আজকে ছেলে নামাজে যাবে, মানে জুম্মার নামাজ, তার জন্য আমি এখানে ওর সব কিছু সুন্দর করে রেডি করে রুমটাকেও একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি। আর এদিকে ছেলে কিন্তু অলরেডি গোসলে চলে গিয়েছে। এই তো আমি সুন্দর মতো সবটাই সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ বেশ ভালো ছিল, বাহিরে হালকা বাতাসও হচ্ছিল, খুব ভালো লাগছিল বাতাসটা। এরই মাঝখানে ছেলে একদম সুন্দর করে গোসল করে একেবারে রেডি হয়ে এই তো চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দিন আমার ছেলেটার জন্য। তারপর এই তো এখন নামাজের উদ্দেশ্যে বেরো হয়ে গেল। আর এইদিকে আমি একটু কিচেনে চলে আসলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকের রান্নাবান্না। প্রথমেই আমি এখানে ডিম ভুনা করেছিলাম, এটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি একটু চিকেন রান্না করব, কিন্তু এই তো এখানে তার জন্য সব কিছু একটু কেটে গুছিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ সেই সাথে চিকেনগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে অলরেডি মশলাটাও কষিয়ে নিয়েছিলাম। আসলে দেখা যায় শুক্রবার মানে যেহেতু একটা ছুটির দিন আমাদের, আর এই দিনটা বাসায় বাচ্চা থাকলে একটু তারা আবদার করে ভালো মন্দ খাওয়ার জন্য। আর বাচ্চাদের পছন্দের প্রথম তালিকায় চিকেন, তারা তো এটা অনেক বেশি পছন্দ করে। আর আমার ছেলে তো মানে কি আর বলবো, তাকে প্রতিদিন দিলে মনে হয় প্রতিদিনই তার একটাই পছন্দ, চিকেন। গরুর মাংস সে একদমই খুব একটা খেতে চায় না। তো এখানে তার জন্যই আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছিলাম। খুবই ঝটপট করেই রান্নাটা করার চেষ্টা করছিলাম, এদিকে যাতে মানে নামাজের থেকে আসার মধ্যেই যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়, তার জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন আমি আলুও দিয়ে দিলাম। আলু তো মাস্ট দিতেই হবে, চিকেন রান্না করি আর বিফ রান্না করি বা যে কোনো তরকারি আলু আমাকে দিতেই হয়। আর এরই মাঝখানে আমার ছেলেও চলে এসেছে। এই তো একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে, তো একদম পরে এসেই বসে পড়েছে। তাই আমি বলছিলাম জুতা টুতা খুলে খুব সুন্দর করে ড্রেসটাও চেঞ্জ করে ফেলো, পাঞ্জাবিটা খুলে ফেলো। আর এরই মধ্যে কিন্তু বাহিরে মোটামুটি দেখেন ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বলতে গেলে বলা যায় ঝুম বৃষ্টি। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল। এদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, কিন্তু তখন আর আমার ভিডিও নিতে একদম মনে ছিল না। পরবর্তীতে বৃষ্টি দেখে আমি খিচুড়িও রান্না করে ফেলেছিলাম। আর এই আমার আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো আমি কিন্তু ডিম ভুনাটা আর নেইনি, শুধুমাত্র খিচুড়ির সাথে চিকেনটা দিয়ে খুবই মজা করে দুপুরের খাওয়াটা শেষ করলাম। তারপর বসে বসে ছেলের সাথে একটু চিপস খাচ্ছিলাম, আর এই চিপসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, ছেলের সাথে একটু ভাগ বসিয়ে নিলাম। আর এই যে আমার ছেলে, ও কিন্তু একদম মজা করে খাচ্ছিল। তো এই চিপসটা ওর ওর কাছেও বেশি ভালো লাগে, আমার কাছেও ভালোই লাগে সব সময়। আর বিকেলবেলা মানে ছুটির দিনে একটু তো বাহিরে যেতেই হবে। আর এইখানে তার জন্য তাকে সুন্দর করে রেডিও করে দিয়েছি। ও এখন ওর চাচুর সাথে একটু বাইরে যাবে, ওর কাজিন, ওরা দুইজন মিলে মানে দুই ভাই বোন মিলে বাইরে যাবে, তার জন্যই রেডি করে দিয়েছি। যাই হোক, ছেলেকে বিদায় দিয়ে এখন আমি একটু বসলাম নিজের জন্য এক কাপ চা বানাতে। আর এখন এই তো চাটা নিয়ে একসাথে আমি বিস্কিট দিয়ে সন্ধ্যায় বসে হালকা একটু নাস্তা করব, মানে সন্ধ্যায় একটু চা নাস্তা না হলে কেন জানি ভালোই লাগে না। তো যাই হোক, একদম নিজের মতো একটু বসে সময় কাটাচ্ছিলাম, আর সেই সাথে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এবং সব শেষে রাতের বেলা বসে বসে আমও খেয়েছি। সব নিয়ে ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।